জিনিসটা শুধুমাত্র এর আগে আপনাদেরকে দেখাইছি ছবিতে, কিন্তু এটা হচ্ছে এটার বাস্তব জিনিস। ঠিক আছে, এটা বাস্তব জিনিস। দেখেন, এটা মাত্র 100 ওয়াট এবং এটার হচ্ছে বড় সাইজ হয়। বড় সাইজ সর্বোচ্চ 2 কিলোওয়াট পর্যন্ত হয়, কিন্তু প্রাইস মানে এই মডেলটার প্রাইস মানে অনেক বেশি। তার কারণ হচ্ছে দেখেন এই যে পাখাগুলো, এগুলো কিন্তু দেখে মনে হচ্ছে প্লাস্টিক, আসলে তা না। এটা হচ্ছে ফাইবার গ্লাসের ফাইবার গ্লাসের তৈরি, যার ফলে এইটার দাম বেশি। ঠিক আছে, এবং এটা এই যে এরকম স্ট্রাকচার সহ আসবে, এরকম স্ট্রাকচার, রেডিমেড স্ট্রাকচার আসবে। জাস্ট আমাদের এইখানে নিয়ে এটাকে হোল্ড করে লাগাইতে হবে। আমি এটার ব্যাক সাইডটাও একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পিছন থেকে দেখতে বিষয়টা এরকম, একদম যেরকম আপনারা দেখেছেন সেরকমই। ঠিক আছে, তবে এইটা প্রোটোটাইপ, এটা একটু মানে আমিও জিজ্ঞাসা করলাম যে এটা তো স্মুথ না কেন। বলতেছে যে এটা আমাদের স্যাম্পল অনেক আগে থেকে সেট করে রাখা, তো এটার বিয়ারিং টিয়ারিং হয়তো বা কোনো এক জায়গায় আছে, যার ফলে অতটা বেশি স্মুথ না, কিন্তু ফাইনাল ভার্সন এদের স্মুথ হবে। তো আপনারা যদি কম দামে খুঁজেন তাহলে অন্য মডেল নিতে হবে, কিন্তু এইটাতে এটার প্রাইস অনেক বেশি পড়বে। ঠিক আছে, নর্মালগুলোর সাথে 3 গুণ হবে প্রাইস। এটা যদি আপনারা কেউ প্ল্যান করে থাকেন তাহলে ওইভাবে প্ল্যান করতে হবে, কারণ এটার ম্যাটেরিয়ালগুলো, ইভেন নাট বল্টুগুলো দেখলে বুঝবেন যে এগুলো কত হাই কোয়ালিটির মেশিন এটা। ঠিক আছে, এটা এমনি হয়তো বা অল্প স্পিডে এখানে হাতে খুব বেশি স্মুথ লাগতেছে না, কিন্তু এটা বাতাসে, অল্প বাতাসে এটা অনেক ঘুরে, কারণ এটার আসলে ডিজাইনটাই এরকম যে এটা অল্প বাতাসে ভালো আউটপুট দিতে সক্ষম। এখানে যে 3 ফেজ দেয়া আছে, এটাকে পরে আবার এটার সাথে কন্ট্রোলার ইউজ করতে হবে। কন্ট্রোলার ছাড়াই এটা ওনারা বিক্রি করতেছে, কন্ট্রোলার আলাদা কিনতে হবে। তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন, যারা যারা আছেন একটু কমেন্টে জানান। আমি এটার সাথে আছি এবং এটার শেষ পর্যন্ত দেখে ছাড়বো, দেখা যায় কি হয়। আপনাদের যদি বাজেট থাকে হয়তো মানে যদি, কারণ এখানে সব কিছুর মূল হচ্ছে এই জিনিসটা, এটা যদি লো কোয়ালিটির হয়, ঠিক আছে, অনেক অনেক আরপিএমেও দেখা যাবে যে এটা ভালো আউটপুট পাওয়া যাবে না। আবার যদি এটা খুব ভালো কোয়ালিটির হয়, পার্মানেন্ট ম্যাগনেট মানে যেটা হচ্ছে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়, এটার উপরে ডিপেন্ড করে এটার আসলে কি পরিমাণ আউটপুট আমরা প্র্যাকটিক্যালি পাবো এবং সেটা কতটুকু ইউজফুল হবে। ঠিক আছে, তো যারা এটা নিয়ে ইন্টারেস্টেড আছেন, উইন্ড টারবাইন নিয়ে, তারা কমেন্ট করেন, সাথে থাকেন। এটার আমরা আপডেট রেগুলার দিতে থাকবো, এবং এটার বড় সাইজগুলো নিয়ে যারা কাজ করতে ইন্টারেস্টেড আছেন, আমাকে অনেকে বলতে আসলে কয়েক হাজার লোক আমাকে ইনবক্স করেছেন এই জিনিসগুলো নিয়ে। আমি আসলে সবাইকে ইন্ডিভিজুয়ালি রিপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না, তো আমি আপনাদেরকে এই জন্য ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করছি যে আমরা এর মধ্যে যতগুলো ভার্সন আছে আমরা এগুলো নিয়ে সবার সাথে কথা বলবো, তারপরে আপনাদেরকে যাতে মাল্টিপল অপশন দিতে পারি, আপনারা চয়েস করতে পারবেন যে আসলে কোনটা নেবেন। আর আমরা এগুলো আমাদের দেশে স্যাম্পল নিয়ে এগুলোকে আমরা টেস্ট করব যে কোন মডেলটা কীরকম আউটপুট দেয়, যাতে আপনারা সেই অনুযায়ী কিছুটা জেনে বুঝে তারপরে আপনারা ডিসিশন নিতে পারেন। আর এখানে আমরা চাবো যে আপনাদের কার এলাকায় কত উইন্ড প্রেশার বা উইন্ড পাওয়ার থাকে কিরকম, এটার জন্য আমরা একটা সার্ভে করব আপনাদের সহযোগিতা নিয়ে। সেটাও করব একটা ইন্টারেস্টিং ওয়েতে, যাতে আপনাদেরও কোনো খরচ না হয়, আবার আমাদেরও যাতে সব জায়গায় গিয়ে জিনিসগুলো মেজার করা না হয়। তার জন্য একটা মানে কোলাবোরেশনে যাব, মানে আপনাদের কাছে আমরা একটা মিটার পাঠিয়ে দেবো, ওইখানে আপনারা প্রতি 2 ঘন্টা পর আপনারা ওটা রিডিং নেবেন, নোট করে রাখবেন বা স্ক্রিনশট নেবেন, তারপর বা ছবি তুলবেন, আমাদেরকে পাঠাবেন। এভাবে আমরা বাংলাদেশে মোটামুটি যদি 20টা লোকেশনের আমরা ডাটা পাই মোটামুটি 1 সপ্তাহ করে, তাহলে মোটামুটি আমাদের সব ডাটা হয়ে যাবে যে আমাদের এখানে কোন সিজনে, কোন দিনের কোন সময় কীরকম বাতাস থাকে এবং সেটা থেকে কী পরিমাণ আউটপুট আমরা পেতে পারি। তো এই জিনিসটা নিয়ে আমরা আসলে আরও গভীরে কাজ করার চেষ্টা করছি। তো আপনারা যারা ইন্টারেস্টেড আছেন সাথে থাকবেন, আমরা এটা নিয়ে পরবর্তীতে আবারও আপডেট দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। এই বিষয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনাদের, সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন। এখানে প্রাইস বলে আসলে লাভ নাই। এটা হচ্ছে ধরেন 100 ওয়াটের, এটার প্রাইসের সাথে 500 ওয়াটের প্রাইস কখনোই মিলবে না। মানে এমন না যে একটু 5 গুণ করলে হবে, তা না। বিষয়গুলো আসলে এরকম এত সহজ না। ঠিক আছে, যে 100 ওয়াটের দাম যদি 100 টাকা হয় তাহলে 500 ওয়াটের দাম 500 টাকা, এরকম না বিষয়টা। ওকে, তো আপনারা একটু মেন্টালি প্রিপারেশন নিতে থাকেন, কারণ সোলারে শুধুমাত্র দিনের বেলায় কাজ করে, কিন্তু এইগুলো হচ্ছে দিন রাত 24 ঘন্টায় কাজ করতে পারে। যে জায়গায় সোলার পাওয়ার থাকে না, অথবা এটার সাথে সিস্টেম করে এমনভাবে কম্বাইন করে সোলার এবং এটাকে কন্ট্রোলার এরকম আছে
যেগুলোতে সোলার এবং উইন্ড পাওয়ার অ্যাট এ টাইম কাজ করে, মানে দুইটা থেকে একসাথে কাজ করে এবং দুইটা অ্যাট এ টাইম এটা ব্যাটারি চার্জ করা এবং লোডে দেওয়ার জন্য সিস্টেমটা কাজ করতে সক্ষম। তো এই টেকনোলজিগুলো অনেক ইমপ্রুভ হয়েছে, অনেক এগিয়েছে। তো আমরা এগুলো নিয়ে আরও কথা বলবো। আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন কমেন্ট করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।